এই সহযোদ্ধাকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম এবং তাদের দুঃখ দুর্দশা দেখানোর যে মানুষটিকে আমার বাবা পেয়েছিলেন এবং জাতীয়তাবাদী দলের শ্রম বিষয়ক সম্পাদক, সেই মানুষটির তাদের সকলের জন্য তার আহ্বানে যে আয়োজন আমরা করতে পেরেছি, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু এদিকে সবাই। নাজিম ভাইকে দেখা যাচ্ছে না। নাজিম ভাই ক্যামেরার দিকে। নাজিম ভাই কেন? আপনাদের জন্য একটু যান না, একটু ধরে রাখেন। যেমন অল্প মূল্যে খাদ্য কেনার, আমাদের বিভিন্ন টিন যেখানে আসলে একেবারে মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, সেখানে আর থাকার কোনো ব্যবস্থা নাই, সে ব্যবস্থা করবার জন্য একটি বরাদ্দের আলোচনা হয়ে গেছে। অতএব কাজ চলমান। সাথে আমরা যারা একটু বেশি এফেক্টেড যার আসনে, তারা কিন্তু এখনও আপনি দেখতে পাচ্ছেন আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। অর্থাৎ সাধারণ মানুষের পাশে আমরা এখনও আছি, যদিও দুর্যোগ অথবা আমাদের বৃষ্টি থেমে গেছে আপাতত। আল্লাহর কাছে দোয়া করি যেন আবার শুরু না হয়। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এবারের নির্বাচিত যে সংসদ এবং জনগণের প্রতিনিধি যারা, তাদের একটি কাজ জনগণের পাশে দাঁড়ানো। যখন এই বিষয়টি আমরা বুঝে গেছি, আমরা যারা প্রতিনিধি আছি, অতএব আমাদের কর্মেই তার প্রতিফলন হচ্ছে এবং হবে। আমি সেটার জন্য দৃঢ়ভাবে আন্তরিকভাবে আমি অনুরোধ করব যে আপনারা যারা গণমাধ্যমের প্রতিনিধি আছেন এখানে, তারা সেই বিষয়টিকে সেভাবে তুলে ধরবেন যে কত কষ্ট করছে যে মানুষের জন্য আমাদের প্রতিনিধিবৃন্দ।